বিয়ে বাড়ির মতো একই স্বাদে কড়াইশুঁটির কচুরি খেতে হলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা দাস, আপনাদের সকলকে সঞ্চিতা কুকিং টিপস চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে বিয়ে বাড়ির মতো কড়াইশুঁটি কচুরি বানানোর রেসিপিটা শেয়ার করছি এবং চটজলদি এবং সহজ পদ্ধতিতে। তো সবার প্রথমে মিক্সি জারের মধ্যে পরিমাণ মতো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর আদার টুকরো এবং 1 বাটি মতো কড়াইশুঁটি আমি এখানে দিয়ে দেবো। তারপরে সেটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল দিয়ে কড়াইশুঁটির পেস্টটা তার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই থাকবে। বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমরা একে একে দিয়ে দেবো মশলাগুলো। সবার প্রথমে আমরা দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ, তারপরে আমরা দেবো হচ্ছে 1 চামচ চিনি, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কড়াইশুঁটির পেস্টটাকে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ মশলাটা কষা হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আজকের ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন। যখন দেখবেন মশলাটা কষতে কষতে জলটা শুকিয়ে গেছে এবং ড্রাই হয়ে আসছে, তখন ভাববেন মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এবার নেক্সট পর্যায়ের দিকে যাওয়া যাক। এখানে আমি আটা ময়দা নিয়ে নিয়েছি একসঙ্গে। তারপর আমি দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে আটা ময়দার সঙ্গে ময়মটাকে মিশিয়ে নেব। তারপর গরম জল দিয়ে ভালো করে মসৃণ করে মেখে নেব। গরম জলের ব্যবহার এই জন্য করছি যাতে কচুরিগুলো ভাজার বেশ কিছু ঘন্টা পরও যাতে কচুরিগুলো ভালো নরম তুলতুলে থাকে, তার জন্য। টিপসটি জানা না থাকলে জেনে নিন এবং নেক্সট টাইম আপনারাও ব্যবহার করুন, দেখবেন নরম তুলতুলেই হবে। তো এখানে ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট রেখে দিন। এবার এখানে ময়দাগুলো ছোট ছোট বল করে আমরা এগুলোকে লেচি করে তার মধ্যে পুর দিয়ে দেবো। মাঝখানটা গর্ত করে একটুখানি পুর নেব এবং সেটাকে ভালো করে মুখটা বুজে দেবো। এখানে কিন্তু ভালো করে মুখটা বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু ওখান থেকেই পুরটা বেরিয়ে যাবে বেলার সময়। এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। এবার এগুলোকে তেল দিয়ে বেলে নিতে হবে লুচির মতো। আপনারা যদি ছোট ছোট কচুরি পছন্দ করেন তাহলে ছোট ছোট বেলেন, বা বড় বড় চাইলেও কোনো অসুবিধা নেই। আমি একটু বড় বড় করে বেলে নেব। কয়েকটা কচুরি একসাথে বেলে নেবো, তারপরে ঝপঝপ করে ভেজে নেব। তার এক ফাঁকে গ্যাসের উপর কড়াইটা বসিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম গরম তেলের মধ্যে কচুরিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে গরম গরম কড়াইশুঁটির কচুরি। এবার পরিবারের সকল সদস্যদের মধ্যে পরিবেশন করুন বিয়ে বাড়ির স্বাদে কড়াইশুঁটির কচুরি। আর কড়াইশুঁটির কচুরি দিয়ে কিন্তু ছোট আলুর দম খেতে খুবই ভালো লাগে, আর তার রেসিপিটা অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, তো যান এবং দেখে নিন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও লিঙ্কটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করতে একদমই ভুলবেন না। এই চ্যানেলেরই অন্যান্য ভিডিও দেখার জন্য স্ক্রিনে আসা বাদিক অথবা ডান দিকের বক্সে ক্লিক করুন এবং দেখে নিন। ধন্যবাদ।